হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রিয় জয়শ্রী ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমাদের বাড়ির কালী পুজো হয়েছিল, মানসিক কালী পুজো। তো সেই মুহূর্তগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকালবেলা কালী ঠাকুর আনতে চলে গেছিলো, দেখো এখন চলেও এসছে আর আমি বরণটাও শুরু করে দিয়েছি। দেখো বরণ করতে আমার খুব ভালো লাগছিল, আমার কান্নায় পেয়ে যাচ্ছিল যে মা আমাদের বাড়িতে এসেছে। বরণ করতে করতে তো আমি কেঁদেই ফেলেছিলাম, কিন্তু ঠাকুর যখন চলে গেল তখন তো আরোই খারাপ লেগেছিল। একটা মেয়েকে যেমন বিয়ে দিয়ে দেওয়া হয়, মেয়ের যেমন কনকাঞ্জলি হয়, সেই রকমই কালী ঠাকুরেরও কনকাঞ্জলি হয়েছিল। আর যেহেতু আমি কনকাঞ্জলি নিয়েছিলাম তো আমি খুব কান্না করেছিলাম। এখন তো আমার বেশ ভালোই লাগছে বরণ করতে। তো দেখো যখন চলে গেছিল মা তখন আমার খুব কষ্ট হয়েছিল। দেখো বন্ধুরা, আমার বিয়ে করে এই প্রথম কালী পুজো হচ্ছে আমাদের বাড়িতে, আর আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি পাশে দাঁড়িয়ে আছে। আমি যেমন দুর্গা ঠাকুর বরণ করি সেই রকমই বরণ করছিলাম, তাও যদি কোনো ভুল ত্রুটি হয় মাকে আর মাসিকে দাঁড় করিয়ে রেখেছিলাম যে তোমরা দেখো। এই কালী পুজোটা হচ্ছে কারণ আমার শাশুড়ি মায়ের একবার খুব শরীর খারাপ হয়েছিল, আর আমার মাসি শাশুড়ি মা তখন মানসিক করেছিল যদি তার মন ভালো হয়ে যায় কালী পুজো করবে। তো মাসি তো মারা গেছে, কালী পুজোটা তখন হয়নি, তার জন্য আমি কালী পুজোটা করছি। আর এই যে পুজোয় ঠাকুর মশাই বসেই গেছে। তো মা এখানে দাঁড়াও দাঁড়াও, এদিকে তাকাও। কালী পুজোয় বসে গেছে এই যে জেঠু, ব্রাহ্মণ জেঠু, আর ওইদিকে একটা দিদি ভাই মায়ের ভোগ রান্না করছে। আর এই দিকে অষ্টদল পদ্ম সাজানো হচ্ছে, এখন যজ্ঞ হবে। আর মাসি নেই বলে এখন আমি কালী পুজোটা করলাম, কারণ আমি মায়ের বৌমা তো মায়ের মতোই হয়, মেয়ের মতো মায়ের মতো যে যেভাবে দেখে, আমি তার জন্য মা হিসেবে আমি আমার মেয়ের মানসিক পুজোটা দিচ্ছি। আর এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে আর মায়ের ভোগ নিবেদনও করা হয়ে গেছে, তখন আমি ভিডিওটা করতে পারিনি। আর আমার শাশুড়ি মা দেখো পুজোতে বসেছে, আমার শাশুড়ি মায়ের নামে যেহেতু পুজোটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন। টাটা। মা কালীকে নিয়ে আর যজ্ঞটা তুলেছি।